রাসূল কত দামি রাসূল, রাসূলের মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বর্ণনা করতে গিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আপনার মর্যাদা এত বেশি, এত বেশি, আপনার চরিত্র এত উত্তম চরিত্র। এই পৃথিবীতে 1,24,000 নবীকে যে মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবকে, আপনি রাসূলকে তার চাইতে বেশি মর্যাদা দান করে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। হে রাসূল, আপনার মর্যাদাটাকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি, যেখানে আমি আল্লাহর নাম রয়েছে সেখানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকেও আমি সংযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। যেখানে আমার তাওহীদের একত্ববাদের বিশ্বাস রয়েছে, সেখানে আপনার রিসালাতের দায়িত্বটাও আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। তাফসীর কারক আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ তাআলা এমন দিয়েছেন, যেখানে আল্লাহর জিকির রয়েছে সেখানে রাসূলের জিকিরও রয়েছে। সুবহানাল্লাহ। আযানের দিকে যদি তাকান, আল্লাহর বাণী রয়েছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বাণীও রয়েছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ান, আল্লাহকে তাশহীদ দেন, সাক্ষী দেন, তাশাহুদ পড়েন, সাথে সাথে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়া লাগে। এছাড়া নামাজও হয় না। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হয়েছে, কুনতু নাবিয়ান ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়ান বাইনাল আদামা ওয়াল মাই মিন তিন। আমি রাসূলুল্লাহ ওই সেই দিন থেকে নবী যেই দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেননি। আদম যখন মাটি এবং পানির ভিতরে, আমি তখন থেকেই রাসূলুল্লাহ নবী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে হাবিব, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, লাউলা কালামাতুন ফিল আফলাক, এই পৃথিবীর কোনো কিছুই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমকে রূহ দিয়ে দিলেন এবং আদমকে বললেন, ইরফা ইয়া রাসাকা ইয়া আদম। হে আদম, তুমি তোমার মাথাটা উঠাও। আদম আলাইহিস সালাম আল্লাহর